ঘন ঘন লোডশেডিং, কাবিলপুরের হাতে পাখা নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। কাবিলপুরে বিদ্যুৎ পরিষেবা বেহাল, স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলেও সাগরদিঘির কাবিলপুরের মানুষজন কেন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, উঠছে প্রশ্ন। একাধিকবার ইলেকট্রিক দপ্তরে জানিয়েও কোনো সবুজ সংকেত মেলেনি। এর আগেও পথ অবরোধে বিক্ষোভ হয়েছে, আশ্বাস দিয়েছিল প্রশাসন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তাই ফের উত্তপ্ত হয়ে উঠল সাগরদিঘির কাবিলপুর। ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাটে হাঁসফাঁস হচ্ছে কাবিলপুরের মানুষজন। কবে বিদ্যুৎ পরিষেবা সঠিক পাবে সাগরদিঘির কাবিলপুরের মানুষ? কাবিলপুর শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকলেও দীর্ঘদিন থেকে বেহাল পরিষেবা বিদ্যুৎ এবং রাস্তাঘাটের। মঙ্গলবার সকালে ফের বিদ্যুতের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কাবিলপুরের স্থানীয় বাসিন্দারা। কাবিলপুরের দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট, এজন্য একাধিকবার জানানো হয়েছে সাংসদ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের। আশ্বাস দিয়েছিলেন তারা, এখনো পর্যন্ত একই অবস্থা রাস্তাঘাটের। সাগরদিঘির কাবিলপুর শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকলেও বারবার লোডশেডিং, হাঁসফাঁস খাচ্ছে মানুষ। আজকের মতো কি কারণে পথ অবরোধ? এই রাস্তাটা অনেকদিন থেকেই হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন, কি কারণে হচ্ছে না আমি বলতে পারবো না। আমি রোজিনা বেগম প্রধানের হাজবেন্ড, আমি পঞ্চায়েতের পক্ষ থেকে 3 বার বাইরন বিশ্বাস, খলিলুর রহমান, ডিএম, এসডিও, বিডিও যত আছে, জেলা পরিষদ সবকে কিন্তু লিখিতভাবে দরখাস্ত করেছি এবং তাদের কপি, রিসিভ কপি আমার কাছে আছে। এই রাস্তায় 7খানা বাস চলে, কলকাতা যায়, বর্ধমান যায়, মালদা যায়, রাজগ্রাম যায়। একমাত্র কাবিলপুরে একটা জায়গা যেখানে জনবহুল এলাকা, একটি মাত্র পথ, এই পথ দিয়ে কলকাতা পর্যন্ত বাস যায়, 7খানা বাস যায়। বর্ষার সময় বাসগুলো বন্ধ হয়ে যায়। এখন সবে মাত্র তো শুরু, রাস্তা খারাপ দেখছেন। এর কদিন পরে যখন রেনি সিজনটা আসবে, বর্ষার সময় 10খানা পুকুর তৈরি হবে, মানে মানুষের যাওয়ার কোনো জায়গা থাকবে না। স্কুল কলেজ আছে, সেগুলো বন্ধ হয়ে যায়, ছেলেরা যেতে পারে না। প্রাইমারি স্কুল আছে, অনেক ছেলেপেলে ব্যাগ নিয়ে জলে পড়ে থাকে, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। তারপরে আমরা চেষ্টা করার পরেও কিন্তু এই রাস্তা হচ্ছে না। এই রাস্তা হওয়া খুব জরুরি। এবং আমি মনে করি যে পত্র অবরোধ করছে মানুষ, সঠিক কাজ করছে এবং দীর্ঘ সময় ধরে এটা বন্ধ হয়ে যাওয়া উচিত, যে রাস্তা করতে যেন সরকার পক্ষ যেন বাধ্য হয়। যারা কর্তৃত্ব করছে, নেতৃত্ব করছে সরকারের, তারা যেন রাস্তা করতে বাধ্য হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে আমি একটা কথা বলবো, যে কোনো অপ্রীতি ঘটনা না ঘটে, কাবিলপুরবাসীর, কাবিলপুর অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রেখে পত্র অবরোধ করুক। সঠিকভাবে আমরা যেন রাস্তার কাজটা যেন পাই। আমাদের কাবিলপুরের যে বিদ্যুতের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। এর আগে আমরা আমাদের সাগরদিঘি ইলেকট্রিক অফিসে একাধিকবার আমাদের কাবিলপুরের সমস্যা নিয়ে, বিদ্যুতের সমস্যা নিয়ে গিয়েছিলাম, বলার পরও কোনো সমাধান পাইনি আমরা। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছি। প্রয়োজনে আমরা অনশনও করবো অনির্দিষ্টকালের জন্য। সমস্যা হচ্ছে ইলেকট্রিকে 1 নম্বর হচ্ছে ভোল্ট থাকছে না। যদি কোনো কারণবশত ভোল্ট আসছে, তারপরও ইলেকট্রিক তার কেটে পড়ে যাচ্ছে। রাত্রে বেলায় প্রায় অনেকবার দুর্ঘটনার কবলে মানুষ পড়েছিল এবং এমন অবস্থা হয়েছিল যে সাধারণ মানুষের গায়ের উপর ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যাচ্ছে। এই বিভিন্ন সমস্যার মধ্যে আমরা এই আন্দোলন শুরু করেছি। এর আগে পথ অবরোধ হয়েছিল, সে সময় প্রশাসন বলেছিলেন যে আমাদের সহযোগিতায় এবং আমরা যে আমাদের এসএস আছে তাকে বলে আপনাদের এই সমস্যার সমাধান করব, কিন্তু সেই কথা মতো কোনো কাজ হয়নি। তাই আমরা আজকে আন্দোলন শুরু করেছি আবারও। আমার নাম রফিকুল ইসলাম, আমি কাবিলপুর। কি কারণে আজকে কোথায় যাচ্ছেন? আমি পরীক্ষায় যাচ্ছি। আজকে রাস্তা অবরোধ সামনে শুধু দেখারই নয়, আমরা ভুগছি কারেন্টের জন্য, দীর্ঘদিন ধরেই ভুগছি। কাবিলপুরের মানুষ শুধু না, ছোট ছোট বাচ্চাগুলোও পেরেশানিতে আছে, যাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, শরীরে র্যাশ বেরিয়ে যাচ্ছে, অনেক রোগের আক্রান্ত হচ্ছে তারা। আমরা চাইছি কারেন্টের চিরস্থায়ী সমাধান, অস্থায়ী নয়। যেখানে শুধু কারেন্টের 2 দিন সমাধান করলাম সেটাই না, যেন আমাদের সমাধানটা চিরতরে হয়। কতদিন আর কাবিলপুরের মানুষ ভুগবে এইভাবে? আমার নাম বানি ইসরাফিল। আমাদের জীবনের উন্নয়নের অন্যতম দিক হচ্ছে ইলেকট্রিক ছাড়া বর্তমান জীবন অচল। অথচ দেখতে পাচ্ছি যে আমাদের এই এলাকায় দীর্ঘদিন যাবৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ করে রাখা হচ্ছে।
বিশেষ করে যে সময়টা হচ্ছে অত্যন্ত শান্তির সময়, ঘুমের সময়, মানুষ ক্লান্ত হয়ে ঘুমাতে যাবে ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিকটাকে অফ করে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে ভয়ঙ্কর একটা দুর্দশার ভিতরে এলাকাকে ফেলা হচ্ছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ফেলা হচ্ছে, এটা দীর্ঘদিনের একটা অভিযোগ। এটা আমাদের সেই জায়গাটাকে সলভ করার জন্য আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পরিষ্কার কথা, সরকারি তরফকে অর্থাৎ অফিসকে স্পষ্ট রূপে আমরা বার্তা দিতে চাইছি যে যদি পাকাপাকিভাবে স্টেপ নেওয়া না হয় তাহলে অনতিবিলম্বে আমরা বৃহত্তর স্টেপ নেব, যেই স্টেপ গোটা বাংলাবাসীকে আলাদাভাবে বার্তা দেবে। এটুকুই বলছি। একেবারে কাবিলপুর থেকে 9 কিলোমিটার পর কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, তারপরেও কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক জায়গায় একবিংশ শতাব্দীতে এসেও প্রদীপের নিচে অন্ধকারের মতন আমাদের এলাকাটা অন্ধকারই আছে। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পাচ্ছি যে এই ঢিলছুড়া দূরত্বে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও আজও এইখানে ইলেকট্রিক বিভ্রাট চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। নাম আমার নাম শহীদুল্লাহ, আমি এলাকার একজন বাসিন্দা। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।